হ্যালো বন্ধুরা, আজকে 6 এপ্রিল এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে কালবৈশাখী হয়েছে ঠিক আমাদের 5 তারিখে থেকে। বিশেষ করে সকাল থেকে আংশিক মেঘলা ছিল এবং যত সময় গড়িয়েছে ঠিক দুপুরের পর থেকে আমরা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং দুই বর্ধমান দিকে প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড় হচ্ছে। এবং কলকাতার দিকে ঝড়ের দাপট অতটা না থাকলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং যে কলকাতা আশপাশে তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি আশপাশে চলে গেছিলো এবং বৃষ্টির কারণে অনেকটাই তাপমাত্রা কমেছে এবং দিনের বেলা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 থেকে 23 ডিগ্রি আশপাশ আছে 6 তারিখের দিকে। এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 21 থেকে 22 ডিগ্রি আশপাশ। এবং শুধু আজকের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 37 থেকে 38 ডিগ্রি আশপাশে। তবে 48 ঘন্টা পর থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 থেকে 41 ডিগ্রি আশপাশে যেতে পারে এবং কলকাতার তাপমাত্রা প্রায় 36 থেকে 38 ডিগ্রি আশপাশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমাদের দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতি এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তা ছত্তিশগড়ের উপর দিয়ে তা ক্রমশ তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত আরব সাগর অব্দি। এর ফলে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প ঢুকছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। তারই ফলে বজ্রগড় মেঘের ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইছে। এছাড়াও আমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এবং ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বিহার, পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, গাঙ্গে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, উড়িষ্যা, বিদর্ভের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক 7 তারিখের দিকে উত্তর ভারতের দিকে। তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তানের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাব্লিউএফ মডেল দেখে দেখা যাচ্ছে আজ বিকেল 5টার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের প্রথম পশ্চিমের জেলাগুলিতে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের চন্দ্রকোনার দিকে, এছাড়া কোলাঘাটের দিকে, বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের ক্রমশ পূর্ব দিকে জেলাগুলিতে সরে আসার সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব দিকে সরে আসার ফলে আমাদের দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতেও বসিরহাটের দিকে, নদীয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টির দাপট এবং ঝড় বেশি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মঙ্গলবার দিকে। মঙ্গলবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিমের কয়েকটি জেলা, বিশেষ করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আজ ঠিক 6 তারিখ আজ বিকেলের দিকে আমার দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 7 তারিখে ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং 7 তারিখে ঠিক নতুন করে যে পশ্চিমে ঝঞ্ঝাটি ঠিক আমাদের পাকিস্তান হয়তো ক্রমশ আমাদের জম্মু কাশ্মীরের দিকে প্রবেশ করতে পারে। তারই ফলে আমরা জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তানের দিকে, আহমেদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের 8 তারিখের দিয়ে গোটা বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে উত্তরবঙ্গে দুই দিনাজপুর, এদিকে আমাদের মালদার দিকে আছে, যে দক্ষিণবঙ্গে ঠিক আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এছাড়াও আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর, দুই বর্ধমান থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নেপাল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বৃহস্পতিবার ভোরবেলার দিকে আমাদের দুই 24 পরগনা, এছাড়া আমাদের নদিয়ার দিকে প্রচণ্ড ভারী দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের ইসিএমডব্লিউ মডেল থেকে। তবে আবহাওয়া তো পরিবর্তনশীল, মানে ইসিএমডব্লিউ মডেল থেকে যা দেখাচ্ছে সবসময় মিলে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরেও জানাচ্ছে যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কল্যাণী, শান্তিপুর এবং কৃষ্ণনগরের দিকে এবং কতুলপুরের দিকে। এবং এই বৃষ্টিপাতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে ঠিক বৃহস্পতিবারের দিকে।
আজকে দুপুরবেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 33 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 30 থেকে 32 ডিগ্রি আশপাশে। আমার প্রচণ্ড বৃষ্টির কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং কলকাতার দিকেও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমান, নদিয়া, এছাড়া আমাদের বীরভূম, এছাড়া মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল, এইসব অঞ্চলগুলিতে মানে বিকেলের মধ্যে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে সকালবেলা আমার কলকাতার আশপাশে হালকা আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং শীতের আমেজও ছিল আজ ভোরবেলার দিকে।